दुनिया में आए हो तो लव कर लो, थोड़ा सा जी लो, थोड़ा थोड़ा मर लो। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো আছে এগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি লিরিক্স ভিডিও সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমাদের যে ক্যাপকাটে ওয়াটারমার্ক থাকলে অবশ্যই রিমুভ করবেন। এরপর হচ্ছে ফটোস অ্যাড করার জন্য প্লাস আইকনে চাপ দিব, তারপর এখান থেকে ফটোস অপশনে চলে যাব। আপনার যেখানে ফটোস আছে ওইখানে চলে যাবেন। যদি কোনো আলাদা কোনো ফোল্ডার থাকে সেক্ষেত্রে আপনি ফোল্ডার সিলেক্ট করে কিন্তু এগুলো অ্যাড করতে পারবেন। ওকে, তো আমাদের যেহেতু এখানে ফটোস আছে আমরা এখান থেকে 13টির মতো পিকচার সিলেক্ট করে নিব। ওকে, এবার হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে পিকচারগুলো আমাদের অবশ্যই ফরম্যাট অনুযায়ী ফুল ফ্রেম করতে হবে। যেমনটা হচ্ছে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জুম করে নিব। ওকে, এখান থেকে আমরা প্রতিটা পিকচারে জুম করে নিব। ফুল ফ্রেম আশা করি খুব সহজে করতে পারবেন। এছাড়া যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, ফুল ফ্রেম কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও। তারপর হচ্ছে এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা যে ফাইল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ফাইল আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে ফ্রম ডিভাইস, দেন এখান থেকে আমাদের যে গ্যালারিতে অর্থাৎ ফোনে থাকা মিউজিকগুলো শো করবে। দেন যে মিউজিকটা আমরা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করছি ওইটাকে সিলেক্ট করবো, অর্থাৎ প্লাস আইকনে চাপ দিলে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথমে যে পিকচারটা ডিউরেশন রাখবো 0.5, দ্বিতীয় পিকচারটাকে সেমভাবে 0.5 করব। এখানে যে বিটমার্ক অনুযায়ী প্রতিটা পিকচার আমাদের 0.5 দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ওকে, তো আশা করি খুব সহজে এইগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করব এবং রাইট সাইড থেকে আমরা লেফট বা রাইট সাইডে হচ্ছে ফটোটাকে মিলে দেখবো যে আমরা ডিউরেশন কম বেশি হচ্ছে। ওকে, তো আপনি আপনার যতটুকু প্রয়োজন, অন্যান্য ভিডিওর ক্ষেত্রে যেহেতু একটা ভিডিওর ক্ষেত্রে এক এক রকম ফটোসের ডিউরেশন প্রয়োজন হয়। ওকে, তো আপনি আপনার মতো করে খুব সহজে এগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। 0.5 এবং লাস্ট দুইটা পিকচার বাকি আছে। ওকে, তো এবার হচ্ছে আমরা কিছুটা জুম করে নিব, এডিটের সুবিধা আছে। দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনের দিকে। প্রথম যে পিকচারটা আছে এখানে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে কম্বোতে চলে যাবে, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। এখান থেকে জুম ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, জাস্ট পিকচার ক্লিক করে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। প্রতিটা পিকচারে জুম ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেব। ওকে, লেয়ারে ক্লিক করে এখান থেকে জুম ওয়ান অ্যানিমেশনটা আপনারা প্রথম দিকে পেয়ে যাবেন, প্রথম সারির দিকে। ওকে, এরপর হচ্ছে টিকমার্কে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য ফটো স্টার্ট পজিশন, এরপর হচ্ছে ওভারলেতে, তারপর অ্যাড ওভারলেতে। এরপর ভিডিওস অপশন থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া একটি ওভারলে ইফেক্টটাকে সিলেক্ট করব এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে ফুল ফ্রেম করব, ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করব। এখানে ফটোসের ইন্ডিং আসবো, আসার পর ভিডিও লেয়ার একটা ক্লিক করবো, স্প্লিট করবো, রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। তো যে ব্ল্যাক ভিডিওটা আছে ব্ল্যাক স্কেল ওভারলে, এটা ব্ল্যাক স্কেল রিমুভ করার ব্লেন্ড অপশন। এরপর এখান থেকে আমরা ফিল্ড অপশনটাকে সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। তো এরপর একটা ইফেক্ট অ্যাড করবো, এখান থেকে আমরা ফটো স্টার্ট পজিশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে ইফেক্ট অপশন, এরপর ভিডিও ইফেক্ট। এরপর এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে স্মার্ট শার্পেনটাকে সিলেক্ট করব, টিকমার্কে ক্লিক করব, ইফেক্টটাকে ভিডিও ইন পজিশন অবধি নিব। ওকে, চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। সব কিছু যদি ঠিকঠাক মনে আমরা ভিডিও রেজলিউশন 1000 আসতে রাখবো, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।